আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। প্রথমে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে অসুস্থ, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে খুব দ্রুত সুস্থ করে দেন। যাই হোক, তারপরেও আপনাদের পাশে না এলে ভালো লাগে না, তাই আপনাদের পাশে আমি এলাম। যাই হোক, সারেগামার নবম পাঠের 10ম ধাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিড এবং আমার হাতের দিকে খেয়াল রাখবেন। রিড আমার হাতের দিকে খেয়াল রাখবেন। এই রিড আর আমার হাত, আমার নখ কিভাবে চলছে, কোন কথায় কোন লোগের উপর আমার হাত চলছে, এটা খেয়াল রাখবেন। আর খেয়াল না করলে আমি কিছুই বলতে পারবো না। খেয়াল করতে হবে দাদু ভাই, খেয়াল করবেন, হয়ে যাবে। যেমন সারে গামা রে গামা পা ধা মা পা ধা নি। খেয়াল করবেন, সারে গামা রে গামা পা ধা মা পা ধা নি সা। রিডগুলো খেয়াল রাখবেন। সারে গামা রে গামা পা ধা নি সা। খেয়াল করবেন আবার, সারে গামা রে গামা পা ধা নি সা। খেয়াল রাখবেন, আসলে শরীরটা অসুস্থ, তাই ভিতরে শান্তি নেই। ভালোভাবে আপনাদেরকে যে একটু সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেব, শিখাবো, এই পরিস্থিতিটাও আপাতত ক্ষণিকের জন্য হারিয়ে ফেলেছি। যাই হোক, তারপরে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে শেখানোর জন্য। না চাই আপনাদের কাছে টাকা, না চাই পয়সা, কিন্তু দয়া করে আমার এই পেজটাতে আপনারা লাইক, কমেন্টস, ফলো এবং শেয়ার দিয়ে দেবেন, এইটুকুই তো অনুরোধ আপনাদের কাছে। যাই হোক, আবারও দেখেন, সারে গামা রে গামা পা ধা নি সা। খেয়ালটাই হলো বড় জিনিস। রিডের দিকে খেয়াল রাখবেন। এমন দিন আসবে আপনারা গান শিখাবো, গান দেখায় দেবো, গান উঠাবেন, গান গাবেন। তো সাবধান, আবারও বলছি যে প্রথমে সারেগামা দিয়ে আপনারা কণ্ঠকে রেওয়াজ করবেন, হাতকে চালু করবেন। কি বলেছি? সারেগামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সারেগামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সারেগামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। হারমোনিয়ামটা ক্যাসিও দিয়ে দেখিয়ে দিচ্ছি। ক্যাসিওতে হয় কি, কণ্ঠের সাথে একটু হলেও আননোন হয়, একটু সমস্যা হয়। যাই হোক, আপনারা তারপরে যে পর্দাটা আমি দেখিয়ে দিলাম, এই পর্দা দিয়ে কাজ করবেন। আর এই পর্দা দিয়ে যখন কাজ করবেন, তখন নিশ্চয় হারমোনিয়ামে হাত পড়লেও আপনাদের কণ্ঠ এসে যাবে, আর ক্যাসিওতে হাত পড়লেও ক্যাসিওতেও কণ্ঠ এসে যাবে। যেমন আবারও দেখিয়ে দিচ্ছি, সারে গামা রে গামা পা ধা নি সা। খেয়াল রাখবেন এগুলো। খেয়াল না রাখলে আমি কিছুই করতে পারবো না, এটা আপনাদের খেয়াল করতে হবে।
এক সময় আপনারা রেওয়াজ করতে করতে আপনারা এগুলো রেওয়াজ করবেন সুন্দরভাবে। আমি যেগুলো দেখিয়ে দিলাম সেগুলো আপনারা রেওয়াজ করবেন, রেওয়াজ করে যখন আপনাদের শেখা হয়ে যাবে ঠিক এইরকমই আপনারাও বাজাতে পারবেন এবং এইভাবেই গান গাইতে পারবেন। হারানো হিয়া নিকুঞ্জ পথে পুরাই ঝরা ফুল একলা আমি হারানো হিয়া। এরকম গান তখন আপনারাও গাইতে পারবেন। ঠিক এইগুলোই খেয়াল করবেন। আবার জিনিসটা আবারও দেখিয়ে দিচ্ছি। সারে গামা সারে গামা গামা সারে গা সারে গামা রে গামা পা ধা পা ধা নি সা। এটা খেয়াল করবেন, এটা খেয়াল করবেন। খেয়াল করলে আপনাদের সব ঠিক হয়ে যাবে। কেমন আর কি বেশি কিছু বুঝাতে হবে? এটা হলো 10ম ধাপ আপনাদের দেখিয়ে দিলাম। এটা খেয়াল করতে হবে। খেয়াল না করলে আমার কিছুই করার থাকবে না। যেমন আসলে আমি যতটুকুন জানি ভাইজানেরা, আমি ততটুকুনি আপনাদের শিখিয়ে দিচ্ছি। আমি যতটুকুন পারি ততটুকুন শিখাবো, ততটুকুন আপনারা শিখবেন। আর শিখতে না পারলে আমার কিছু করার নেই। আমাকে নিয়ে বাজে মন্তব্য কেউ করবেন না, সবার প্রতি এই অনুরোধ। এইটুকু আপনাদের কাছে বলার, আর কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে। আপনাদের পরবর্তীতে আবারও আর এক ধাপের সরগম আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কেমন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।